চলো, ক্লাস 7-এর দূরত্ব আর সময়ের যে চ্যাপ্টার আছে তাতে আমরা 20 দাগের অঙ্ক তোমাদের কোষে দেখিতে আছে, করে নিই চটপট। আগে বুঝি অঙ্কটাতে তোমার বলেছে 250 মিটার লম্বা একটা মালগাড়ি ঘন্টায় 250 মিটার, ধরো এটা 250 মিটার লম্বা একটা মালগাড়ি ঘন্টায় 33 কিমি বেগে এগিয়ে চলেছে পেছন থেকে অন্য একটা লাইনে, আরেকটা লাইনে আসছে, আরেকটা লাইনে 200 মিটার লম্বা, এটা ধরো 200 মিটার, এটা তত 250, 250 মিটার, এটা 200 মিটার পেছন লাইনে একটা মেল ট্রেন আসছে যার বেগ ঘন্টায় 60 কিমি। দেখো, এইটার বেগ ছিল 33 কিমি, মানে 1 ঘন্টায় যাচ্ছে সে 33 কিলোমিটার। কিন্তু পরের যে মেল ট্রেনটা পেছনে আসছে সে যাচ্ছে কিন্তু ঘন্টায় 60 কিলোমিটার, অনেক বেশি স্পিড। মানে এ যদি এখানেও থাকে, এর স্পিড বেশি, তো পেছনেরটা স্পিড বেশি মেল ট্রেনের, তো এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে। বেগে এসে মালগাড়িটিকে ধরার পর, এই যে লেজে টাচ করলো, এটা ধরলো, ধরার পর কত সময় সেটিকে অতিক্রম করবে। অতিক্রম করা মানে এই করবে, ঠিক আছে, এই ছিল, এই করবে কতক্ষণ পর। তো সমাধানটা আমরা করেই ফেলি চটপট, ঐকিক নিয়মেই করব। চলো দেখি, তোমার বইতে দেওয়াই আছে ঐকিক নিয়মে করা যাবে, তো কোনো অসুবিধে নেই, এটাতেই বুঝতে সুবিধা আমাদের বেশি। সমাধান মন দিয়ে খাতা খোলো, ওসব দেখলে হবে না, খাতা স্টার্ট, বলছি, বলার সাথে সাথে যেন লেখা হয়। দ্বিতীয় ট্রেনটি, দেখো দ্বিতীয় ট্রেনটি প্রথম ট্রেনের থেকে 1 ঘন্টায় কত বেশি যায়? ট্রেনের থেকে 1 ঘন্টায় বেশি যায় তোমার 60 কিলোমিটার আছে, 60 আর এখানে 33, 60 মাইনাস 33 কিমি, ঠিক কিনা দেখে নাও ভালো করে। সমান মাইনাস করলে এখানে হচ্ছে 7, আর এখান থেকে ধার নিয়েছি 5, 2, 27 কিমি, 27 কিমি। হ্যাঁ, মিটার টিটার আছে, কে সবচেয়ে ভালো এতে মিটারে নিয়ে চলে যাবে। মিটার, কিমি থেকে মিটারে যেতে গেলে কি হবে, 1000 দিয়ে গুণ করতে হবে, 1000 দিয়ে গুণ মানে একের পিছনে 3টে শূন্য, 3টে শূন্য এর সাথে জুড়ে যাবে, সমান 27, 3টে শূন্য, 000 মিটার। ওকে, এই হলো আমার 1 ঘন্টায় বেশি যায় কত মিটার। ট্রেন দুটো মিলিত হওয়ার পর, এবার দেখো একটু তো ভাষা তো লিখতে হবে, নাহলে বুঝবে কি করে। ট্রেন দুটি মিলিত হওয়ার পর দ্বিতীয় ট্রেনটি ট্রেনটির প্রথম ট্রেনটিকে অতিক্রম করতে মোট কত পথ যেতে হবে বলো। ট্রেনটা ওই যে বলেছিলাম, টাচ করলো পেছনের টেলটা টাচ করার পরে পুরোটা যাবে নিজের দৈর্ঘ্য প্লাস ওই ট্রেনের দৈর্ঘ্য, তারপরে গিয়ে অতিক্রম করবে। তার মানে 250 প্লাস হচ্ছে তোমার 200, মোট 250 প্লাস 200 মিটার সমান তোমার হচ্ছে 450 মিটার পথ অতিক্রম করতে হবে।
করতে হবে। এই পর্যন্ত বোঝা যাচ্ছে কিনা দেখ, ঠিক করে দেখো, খুব ভালো করে বোঝো। ট্রেনটা এটা ছিল প্রথমে 250 মিটারের মালগাড়ি, 33 কিমি বেগে যাচ্ছে। এর পেছনে একটা দূর থেকে একটা তোমার মেল ট্রেন আসছে, যার বেগ হচ্ছে 60 কিলোমিটার, এর থেকে ডবল ডবল স্পিডে আসছে, যার দৈর্ঘ্য হচ্ছে 200 মিটার। সে কিন্তু আসছে, সে স্পিড বেশি কালোটার, সেই জন্য এগিয়ে আসছে। এই যে টাচ, এই যে এসে গেল, টেলে টাচ করলো, টাচ করেনি মানে বলছি পাশাপাশি লাইনে আছে। এরপরে কত সময় সে কি করবে, অতিক্রম মানে কি, এই যাবে নিজের দৈর্ঘ্য প্লাস ওর দৈর্ঘ্য অতিক্রম করবে। তার মানে কত পথ, এই দুটো অতিক্রম করা মানে 250 প্লাস 200 মানে 450। এই পর্যন্ত বোঝা গেছে। এবার আমি এগোচ্ছি আর একটু। তাহলে তোমার এত 27,000 মিটার যায় 1 ঘন্টায়, মানে 3600 সেকেন্ডে। দেখো 27,000 মিটার যায় 3600 সেকেন্ডে, আর লিখলাম না 1 ঘন্টা, 3600 সেকেন্ডে। অতএব 1 মিটার যায় 3600 ডিভাইডেড বাই 27,000 সেকেন্ডে। অতএব ওই যে 450 মিটার যায় 3600 ডিভাইডেড বাই 27,000 গুণিত তোমার 450 সেকেন্ডে। দেখো ঠিকঠাক বোঝা যাচ্ছে কিনা। 27,000 মিটার যায়, 27,000 মিটার কোথা থেকে পেলাম, তোমার ওই যে 1 ঘন্টায় 60 কিমি আর 33 কিমি, 60 থেকে 33 মাইনাস করে বেরোলো হচ্ছে তোমার 27কে কিলোমিটার বেরিয়েছিল, 27কে মিটারে পরিণত করলাম, 1000 দিয়ে গুণ করে। 27,000 মিটার যায় 3600 সেকেন্ড। 36 সেকেন্ড কোথা থেকে পেলাম, 1 ঘন্টা মানে 60 সেকেন্ড, সরি 60 মিনিট, আর 1 মিনিট সমান 60 সেকেন্ড। 60 গুণিত 60, 3600 সেকেন্ড। 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। তো 1 মিটার যায় ঐকিক নিয়ম 3600 ডিভাইডেড বাই 27,000, 450। এইটা অ্যাড করে পেয়েছি 450 মিটার যায়। কত, জলদি জলদি শূন্য কাটো, 3টে শূন্য কাটলো, 3টে শূন্য কাটলো, 27, 45, 9 যাবে, 9 3 27, আচ্ছা 9 5 45, 3 1 3, 3 2 6, নামটা মুখস্থ করতে হবে, বারবার বলে দিচ্ছি, 12 5 60 সেকেন্ডে। 60 সেকেন্ড মানে কি, সঙ্গে সঙ্গে মাথায় আসবে 1 মিনিট। অর্থাৎ কি চেয়েছিল মালগাড়িটিকে, তার মানে মেল ট্রেনটি, উত্তর লেখো সবাই, লেখো লেখো নোটে, মেল ট্রেনটি মালগাড়িটিকে ধরার 1 মিনিটে সেটিকে অতিক্রম করবে। ধরার পর মেল ট্রেনটি মালগাড়িটিকে ধরার পর 1 মিনিটে সেটিকে অতিক্রম করবে। 1 মিনিট সময় লাগবে তাকে পুরো অতিক্রম করে চলে যাওয়ার জন্য। ঠিক আছে, বোঝা গেল। খাতায় করতে হবে, প্র্যাকটিস করতে হবে, আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। দেখে নাও, চটপট তুলে নাও। কোথাও বুঝতে না পারলে কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আর ওইখানে নাম্বার দেওয়া আছে, নাম্বারে অনলাইন ক্লাসের জন্য যোগাযোগ করবে।